ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? জি। যারা আসছে তাদের নিয়ে শুরু করি। আচ্ছা, আমরা প্রথমে যখন 3ds ম্যাক্সে ঢুকবো, যখন নতুন একটা প্রজেক্টে কাজ করার জন্য, যখন 3ds ম্যাক্সের আইকনে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করে ঢুকবো, তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। মনে করো যে আমাদের থিমটা সাজাইতে হবে। তো আমরা এখন কিছু করার দরকার নেই, এগুলো ক্রস দিয়ে এইটা হচ্ছে মূলত আমাদের। ভাই হ্যাঁ, ভাই আমার আমার বলো। সামনে যাবে সমস্যা। হ্যালো, বলছি যে ভাই আমার ম্যাক্স নামে না, সমস্যা হতেছে ভাই। বুঝি নাই তুমি কি বলছো। বলছি যে ভাই আমার সফটওয়্যার নামে না ভাই, সমস্যা করতেছে। আচ্ছা, এটা ক্লাসের পরে বলিও, ঠিক আছে? এটা ক্লাসের মাঝখানে সফটওয়্যার এসব বলিও না, বুঝছো? আচ্ছা ভাই। আমি এটা ক্লাসের পরে ঠিক করে দেবো। দেখো, 3ds max ওপেন করার পরে তোমার ইন্টারফেস দেখতে পাচ্ছ তোমরা? জি। আচ্ছা, সবাই মিউট করে রাখো, আমি প্রশ্ন করলে উত্তর দিও, ঠিক আছে? ক্লাসের মাঝখান দিয়ে দিও না। আর প্রশ্ন থাকলে আমি ক্লাস শেষ করার পরে আমি জিজ্ঞাসা করলে প্রশ্ন, যার যত প্রশ্ন বলি আমাকে, বুঝছো? দেখো দেখো, আমাদের 3ds max ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আমরা কাজ করার জন্য এই ইন্টারফেসটা সুন্দর করে গুছিয়ে নেব। এখন আমার এই যে ইন্টারফেসের মধ্যে যা যা দেখতেছো, এগুলো তোমাদের গুলোতে এখন এতগুলো নাও থাকতে পারে। কেন বলছি? যেমন এই যে এটা কপি পেস্ট, এগুলো হচ্ছে প্লাগইন। এই যে আরবি, এটা হচ্ছে রিলিং বিটম্যাপ, এই যে ফ্লোর জেনারেটর, এটা হচ্ছে ফরেস্ট প্যাক, ঠিক আছে? এগুলো এখন তোমাদের মধ্যে নাও থাকতে পারে, তোমাদের শুধু ডিফল্ট যা আছে ওইগুলো পাইবা, এর বেশি তোমরা পাবা না। যেমন এটা আছে ভিরে, আমরা রেন্ডারিং এর জন্য যা যা দরকার ওগুলো থাকবে। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। এই যে উপরে যে আমাদের একটা ইয়ে দেখতেছো, স্লট, এটা হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে? এই মেনু বারের প্রত্যেকটাতে এক একটা ওভারভিউ বা সাব মেনু আছে প্রত্যেকটাতে। যেমন ফাইলের মধ্যে কি আছে, নিউ আছে, যেমন তুমি নতুন একটা প্রজেক্ট শুরু করতে পারবা। রিসেট মানে একটা প্রজেক্টে কাজ করার সময় অনেক প্রবলেম সৃষ্টি হয়, ম্যাক্স এটা তুমি বেশি পাইবা। মানে ম্যাক্সে আরেকটা জিনিস মনে রাখবা, কোনো সময় সাথে সাথে দুই তিনটা ক্লিক করবা না এক জায়গার মধ্যে, তাহলে সাথে সাথে ম্যাক্স বন্ধ হয়ে যাবে, বুঝছো? এক জায়গায় সাথে সাথে দুই তিনটা ক্লিক করবা না। প্লাস ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল জেড কন্ট্রোল এস এগুলো দিবা না, এগুলো দিলে ম্যাক্স সরাসরি বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে ওপেন করতে হবে। এই যে ওপেন তো বুঝোই, এটার মানে আমাদের শর্ট ইয়ে কি, শর্টকাট হয়েছে, কমান্ড হচ্ছে কন্ট্রোল ও। ওপেন রিসেন্ট আমরা একসাথে, যে আমি দেখো আমি ওপেন রিসেন্টে দেওয়াতে অনেকগুলা সাবমেনু আসছে, যেমন এগুলো আমি রিসেন্ট কাজ করছি এক সপ্তাহের মধ্যে। যেমন সিনোভা আছে, রোমানরা আছে, মানে আমি যে যে ফাইলের কাজ করছি ওই ফাইলের ইয়াগুলো নামগুলো দিকে আছে। আমরা চাইলে দেখতে যে কোনো একটা সিলেক্ট করে ওই ফাইলটা সেপারেটলি ওপেন করতে পারবো। ভিউ ইমেজ ফাইল, আমরা কোনো সময় কাজ করার ক্ষেত্রে একটা ইমেজ থেকে ট্রেসিং বা একটা মডেল থেকে দেখে দেখে মডেল করার কাজ লাগে, তখন এটা কাজে লাগে। সেভ তো বুঝোই, সেভ অ্যাজ, সেভ এজ কপি, আর্কাইভ। আমরা কারোর কাছে যখন ফাইল পাঠাবো তখন ম্যাক্স ফাইলটা ম্যাটেরিয়াল সহ আর্কাইভ করে পাঠাবো। না হয় যদি আমরা সেভ দিয়ে শুধু ফাইলটা পাঠাই, যার কাছে যাইবো ওর কাছে ম্যাটেরিয়ালটা থাকবো না, বুঝছো? সব সাদা থাকবো। যখন ম্যাটেরিয়াল সহকারে আমরা আর্কাইভ করব, তুমি যে যে ম্যাটেরিয়াল ইউজ করছো, যে যে টেক্সচার দিছো, এই সবগুলো একসাথে থাকবো, বুঝতে পারছো? আর এই ইম্পোর্ট দিয়ে আমরা কোনো যে প্ল্যানে কাজ করব, এই প্ল্যান ইম্পোর্ট দিয়ে আনবো। মার্জ, মার্জ দ্বারা হয়েছে, তুমি প্ল্যানে কাজ করতেছো, একটা প্ল্যানে তোমার অন্য একটা প্ল্যান দরকার এই জায়গার মধ্যে, নতুন কোনো নতুন ফাইল ওপেন করা ছাড়া, তখন তুমি এই মার্জে ক্লিক করে অন্য একটা ফাইল এটাতে আনবা, ঠিক আছে? রিপ্লেস, লিঙ্ক রেভিট, লিঙ্ক এফপিএক্স, এগুলো এখন দরকার নেই তোমাদের। এক্সপোর্ট, এক্সপোর্ট তো বোঝোই, সেভ মানে এক্সপোর্ট দিয়ে কি বোঝায়, তুমি দেখো, তুমি মনে করো এখন ম্যাক্সে কাজ করতেছো, এখন তুমি যার কাছে ফাইলটা পাঠাইবা, হ্যাঁ স্কেচ আপে কাজ করে, এখন তোমার ফাইল তো আর ওখানে ওপেন হবে না। ওপেন হইব তো ওর কাছে যে স্কেচ আপে কাজ করে। হ্যালো, না ভাই। কি না ভাই? হ্যাঁ, যখন তুমি অন্য একজনের কাছে পাঠাইবা যে স্কেচআপে কাজ করে, র্যাবিটে কাজ করে, ব্লেন্ডারে কাজ করে, তখন তুমি কি করতে হইব, এক্সপোর্ট করার সময় তোমার সেভ ফাইলটারে ওই ফরম্যাটে নিতে হইব, মানে যে যেই ফরম্যাট সাপোর্ট করে, বুঝছো? এটা স্কেচআপের ক্ষেত্রেও আছে, তো ওইটা কাজে লাগে।
শেয়ার ভিউ, স্যান্ড, রিফ্রেশ, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। ঠিক আছে? এখন এই গেল শুধু একটা মেনু বারের সাব মেনু। এডিটের মধ্যে আছে, টুলসের মধ্যে আছে গ্রুপ, ভিউ, ক্রিয়েট, মডিফাই, অ্যানিমেশন, গ্রাফিক্স এডিটর, রেন্ডারিং, সিভিল ভিউ, কাস্টমাইজ, স্ক্রিপ্টিং, ইন্টারেক্টিভ, কন্টেন্ট, অ্যাপ স্টোর, কি, অ্যারনল্ড, হেল্প। এখন এখান থেকে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে ফাইল, এডিট, তারপর গ্রুপ, রেন্ডারিং, কাস্টমাইজ, স্ক্রিপ্টিং। আর মাঝে সাঝে যখন আমরা ক্লাসিক কাজ করব তখন এই যে অ্যাপ স্টোর, দেখো অ্যাপ স্টোরে ক্লিক করাতে আমার নিচে একটা সাবমেনু আসছে সুইপ। এই কার্ডটা যে ওপেন করা মাইক্রোফোন এটা একটু অফ করে নাও। এই যে দেখো অ্যাপ স্টোরে ক্লিক করাতে আমার আরেকটা সাব মেনু আসে, সুইপ মডিফায়ার। এটা মানে অনেক পাওয়ারফুল একটা মডিফায়ার, যেটা দিয়ে অনেক ক্লাসিক কাজ করা যায়। যেমন ধরো কোনো প্যালেস, মানে যেগুলো যে রাজমহল সিস্টেম যে ইয়াগুলো আছে না, যে কার্নিশগুলো যে বিট থাকে বিভিন্ন, ওগুলা কাজ করা যায়, বুঝছো? তো ওগুলা এটা প্লাগ ইন আমি তোমাদের দিয়ে দিব। যখন 2-3টা ক্লাস করার পরে তোমাদের আরেকটা আমি লিঙ্ক দিব, যেটার মধ্যে আমার এখানে যত প্লাগ ইন আছে এই সবগুলো প্লাগ ইন তোমরা ইয়া করতে পারবা, বুঝছো? তারপর এই যে এটা হচ্ছে তোমার রেন্ডারিং। এটা দ্বারা তুমি রেন্ডারিং বিরে যেই ইয়া করতে, এই যে মানে বিরে রেন্ডার করার জন্য যা যা দরকার এই যে বিরে স্লট, এটার মধ্যে সব কিছু আছে, বুঝছো? এটা হচ্ছে রেন্ডার, এই যে প্রিভিউ, এটা হচ্ছে লাইট লিস্টার, মানে তুমি বিরে ক্যামেরার মধ্যে যতটা লাইট ইউজ করছো সবগুলা এইটা থাকবে, বুঝছো? তারপর এটা হচ্ছে বিরেক ক্যামেরা লিস্টার, মানে তুমি একটাতে কয়টা ক্যামেরা ইউজ করছো ক্যামেরা কন্ট্রোল করতে পারবা। তোমার বারবার ভিউ পোর্টে যাইতে হবে না যে এই ক্যামেরা অফ করব এটা চালু করব। তুমি এই জায়গাতে রেন্ডারের সময় অফ অন করে রেন্ডার ফ্লেভারটা দেখতে পারবা, মানে এটা কিরকম কালার আসতেছে, তোমার ফিলিংস এর মধ্যে আসতেছে কিনা এরকম। তারপর তোমার এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে কমান্ড প্যানেল। আমরা কাজ করব সব সময় এই জায়গার মধ্যে, যা যা কাজ করবো এটার মধ্যে। কমান্ড প্যানেলের মধ্যে কি কি আছে, এই যে ক্রিয়েট, তারপর মডিফায়ার, তারপর কি হায়ারেসি, তারপর এদিকে আছে সাবমেনু তো আসতেছে না, আছে মোশন, তারপর ডিসপ্লে, তারপর আছে ইউটিলিটিস। এগুলো দিয়ে আমরা কাজ করব। ওকে ওকে। আচ্ছা, আর এই যে আমরা সবটা স্ক্রিন দেখতে পেতেছি, এটার মধ্যে দেখো ভিউ পোর্ট আছে। এই যে আমি যে ক্লিক করতেছি একটাতে হলুদ হচ্ছে, এই প্রত্যেকটা হচ্ছে ভিউ পোর্ট। আমরা এই যে এটা হচ্ছে টপ ভিউ, এটা ফ্রন্ট, এটা লেফট, এটা পার্সপেক্টিভ, মানে আমরা এটার মধ্যে কাজ করতে পারি পার্সপেক্টিভ। তুমি যে কোনো একটা পার্সপেক্টিভ করে নিতে পারবা, বুঝছো? এখন দেখো কাজের ক্ষেত্রে আমরা তো একটাতে কাজ করব, এখন চারটা তো রাখার কোনো দরকার নাই, যে কোনো একটা থাকতে থাকতে পারে, বুঝছো? এখন তুমি কি করবা, তুমি এটারে একটা করে নিবা, তিনটা করে নিবা, দুইটা, তোমার তোমার কাজের সুবিধার্থে করে নিতে পারো। এখন এটা করার জন্য কি করা যায়, যেমন দেখো সবগুলোতে গ্রিড এসে পড়ছে, দেখো সবগুলোতে গ্রিড। আমরা তো গ্রিডের মধ্যে কাজ করতে অসুবিধা হবে, ঠিক না? এই গ্রিড গুলা রিমুভ করার জন্য তুমি কিবোর্ডে জি প্রেস করবা। এই তো আমি জি প্রেস করছি, চলে যেতেছে, এটাতে ক্লিক করলাম, জি দিলাম, আবার চলে গেছে, আবার দিলাম, চলে গেছে। বুঝতে পারছো? ওকে। এখন তুমি আবার যদি গ্রিড আনতে চাও, সেম তুমি জি প্রেস করবা, এসা করবো। এখন মনে করো তুমি চাইতেছো যে তুমি যে কোনো, এই যে আমি চাইতেছি টপ ভিউতে কাজ করার জন্য, আমি পার্সপেক্টিভ লেফট ফ্রন্ট কোনোটাতে কাজ করব না। এখন কি করতে পারি, এর জন্য তোমার কিবোর্ডের অল্টার ডাব্লিউ ক্লিক করবা, তোমার একটা পেজ হয়ে যাবে, মানে একটা ভিউ বোর্ড এসে পড়বে, বুঝছো? আবার অল্টার ডাব্লিউ দাও, তিনটা এসে পড়তেছে, চারটা আসতেছে। এখন মনে করো তুমি চাইতেছো যে তুমি যেটাতে কাজ করবা এটা রাখবা, আর যেটাতে রেন্ডারিং ক্যামেরা সেট করছো এটা রাখবা, মানে দুইটা রাখবা। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তুমি অল্টার ভি প্রেস করবা, বুঝছো? অল্টার ভি, অল্টার ভি প্রেস করে দেখো এখানে লেআউট আছে। এই যে লেআউটের মধ্যে অনেক কিছু আছে, দিকে তুমি দুইটা রাখতে চাও দুইটাতে ক্লিক করবা। তুমি যদি ভার্টিক্যালি রাখতে চাও ভার্টিক্যালি দিবা, যদি ভার্টিক্যালের মধ্যে একটা বড় ছোট রাখতে পারো। কারণ আমি সবসময় কাজ করি যখন ক্যামেরা সেট আপ হয়ে যায় তখন দুইটাতে কাজ করি, দুইটাতে কাজ করলে জায়গা বেশি পাওয়া যায়, যেহেতু আমি এক স্ক্রিনে কাজ করি, বুঝছো? তো আমি ওকে দিলাম।
এই যে আমার একটা স্ক্রিন হয়ে গেছে। এখন তুমি চাইতেছো যে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আরো বেশি বড় রাখবা। তো তার জন্য তুমি কি করবা, এই যে সাইড আইনা তুমি মাউসের কার্সরটা রাখবা, তখন একটা তীর চিহ্নের মতো হবে, তুমি যে দিয়ে করবা ওই পাশটা বড় হবে। আমি এই পাশে নিলাম, তারপর এই স্ক্রিনটা বড় হয়ে গেল। সবাই কি দেখতে পাইতেছো? জি ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি এই ক্লাসটা নেওয়ার পরে আমি প্রশ্ন করবো, তারপর তোমরা যত প্রশ্ন বলো, ঠিক আছে? আর মাঝখান দিয়ে তোমরা যদি কেউ বলতে চাও, ওই যে হ্যান্ড রাইজ করবা, ওই যে ইয়াতে গিয়ে হাত তুলবা। তো এখন আমি এটা আর একটু বড় করতে চাই। যত বড় করতে চাইবা তুমি ড্র্যাগ করবা, মানে এর ধরে তো বড় হবে, ঠিক আছে? তারপর নিচে যেটা আছে, এটা তোমাদের টাইম স্লাইডার আছে। তারপর হচ্ছে মানে ভিউপোর্ট কন্ট্রোলার, এই যে এগুলা দিয়ে তুমি জুম করতে পারবা, টান দিয়ে জুম করতেছো, এই যে। তারপর মনে করো তুমি এটাকে ঘুরাইতে চাও, এই যে এটাতে ঘুরাইতে পারবা। এখন তুমি চাইতেছো এগুলা ছাড়া তুমি কেমনে ঘুরাইবা, বুঝছো? কারণ তুমি এগুলা দিয়ে করবা না। তার জন্য তোমাকে যাই করো, যখন তুমি জুম করবা তখন মাউসের যেই স্ক্রলটা আছে এটাকে তুমি আপ ডাউন করবা, তোমার স্ক্রল ডাউন হয়ে যাবে, বুঝছো? এখন মনে করো তুমি এটা ঘুরাইতে চাও, ঘুরানোর জন্য তুমি অল্টার প্রেস করে মাউসের স্ক্রল ডাউনটা যেই দিকে নাও ওই দিকে ঘুরবে, বুঝছো সবাই? মানে অল্টার প্রেস করে রাখতে হবে। ওকে, তো আমরা মোটামুটি আমাদের ভিউ পোর্টে পরিচিত হয়ে গেছে। এখন আমরা আজকে শুধু একটা মডিফায়ার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এডিট পলি, যেটা আমাদের ম্যাক্সে কাজ করার জন্য প্রধান হাতিয়ার, বুঝছো? প্রধান অস্ত্র বললেই চলে। যে এডিট পলি, এডিট এসপি লাইন, এই দুটোর কাজ যে ভালো করে পারে, তার মানে তার ম্যাক্সে কাজ করতে তেমন অসুবিধা হবে না, কারণ তুমি যাই করবা এগুলো নিয়েই করবে। যেমন মনে করো আমরা যখন বানান লিখি ইংরেজি বাংলা, তখন আমরা কি দিয়ে লিখি? নিশ্চয়ই অ্যালফাবেট দিয়ে, বর্ণমালা দিয়ে। যার বর্ণমালাগুলো মুখস্থ, মানে সে সে বানানগুলো লিখতে পারে। তো সেম এটার ক্ষেত্রেই তুমি যখন এডিট পলি, এসপি লাইন এগুলার সঠিক ব্যবহার জানবা, তো তুমি সব ম্যাক্স সব কাজই করতে পারবা। আর অন্যান্য সুন্দর জিনিসটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটির উপরে, বুঝছো? এখন মনে করো আমি একটা স্ক্রিন করে নিই, আর আমি এটা তুলে নিই। এখন মনে করো আমি এডিট পলিতে যাওয়ার আগে আমি কিছু এগুলা ক্রিয়েটে, ক্রিয়েটে কি কি আছে, জিওমেট্রি আছে, শেপস আছে, লাইটস আছে, ক্যামেরা আছে, হেল্পার আছে, স্পেস ওয়ার্প আছে, সিস্টেম আছে, বুঝছো? তা আমরা আগে জিওমেট্রিতে কি কি আছে এগুলো আগে একটু আঁকা আঁকি করে নিই। এই যে বক্স, বক্সটাতে আমি একটা বক্স বানাবো, ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা তুমি দেখতে পাইতেছো না, কারণ হচ্ছে আমি টপ ভিউতে কাজ করতেছি, বুঝছো? এটা পার্সপেক্টিভে নেওয়ার জন্য ওই যে উপরে কর্নার যে ইয়াটা আছে এটাতে ক্লিক করবা, করার পরে তোমরা পার্সপেক্টিভ যে ইয়াটা আছে এটাতে নিবে, যে পার্সপেক্টিভ বা অর্থোগ্রাফিক, বুঝছো? এই যে আমার এটা কিন্তু আয়সা করছে। এখন দেখো, এটা কিন্তু তুমি যে আমি বক্স যে আঁকছি, এটা কিন্তু সলিড না, এটা এপাশ ওপাশ কিন্তু দেখা যাইতেছে। যেমন এটা এক্স রে মোড হয়ে রয়েছে আর কি। মনে করো যে আমি বক্সের এক্স রে করছি, এই যে এটা হাড় বা এটার ভেতরে যা যা আছে সব দেখতে পাইতেছি। এখন তুমি এটা রিমুভ করার জন্য কি করবা? এটা রিমুভ করার জন্য যারা ল্যাপটপ ইউজ করো তাদের জন্য ফাংশন F3 দিবা, ফাংশনে ক্লিক করে F3 দিবা, তখন দেখো এটা সম্পূর্ণ একটা সলিড বক্স এসে পড়ছে, দেখছো? হ্যালো? জি ভাই, দেখছি। হ্যাঁ, যখন তুমি ফাংশন F3 দিবা তখন এটা সলিড বক্স এসে পড়বে। আর যারা সরাসরি কিবোর্ড ইউজ করো তারা নর্মালি F3 ক্লিক করলেই হয়ে যাবে, বুঝছো? এখন মনে করো এই যে আমি যে এটা আনছি, বক্সটা আনার পরে আমি একটা হালকা কালার দিয়ে নিই, এটা চোখে বাজতেছে। ওকে, এটা কালার দিয়ে নিলাম এদিক থেকে। আমি চাইতেছি যে এই যে বক্সের কর্নারগুলো যাতে আমার চোখে আরো বেশি বাজে, মানে স্পষ্ট দেখতে পাই। তার জন্য তুমি আগেরটার মতো সেম কি করো, ফাংশন F4 দিবা, দেখছো? এখন কিন্তু যে এডস গুলো আছে, এদের বলা হয় এডস, ঠিক আছে? এই এডস গুলা কিন্তু তোমার আরো সাদা হয়ে গেছে, মানে তোমার চৌখুশ হয়ে গেছে, দেখা যাক শার্প। আমি যদি আবার ফাংশন F4 দেই, আবার চলে গেছে, তখন দেখা যায় না। যখন আমরা কাজ করব F4 দিয়ে রাখবো, তখন আমাদের এডস গুলো ধরতে সুবিধা হবে, বুঝছো? তো এই গেল আমাদের বক্স। তারপর আছে কোণ, সিম্পলি ডার্ক করবা, উপরের দিকে দিবা, এই যে
নিচে টান দিবা, আমরা যেহেতু কোণ আমরা দিলে সরে যাব, ভিতরে দিয়ে দেবো, কোণ হয়ে যাচ্ছে। আরেকটা কথা, আমি যে তোমরা এখন দেখে ভাবতে পারো যে ভাই করতেছে অনেক সহজ, তোমরা যখন ম্যাক্স ওপেন করবা তখন ম্যাক্স কন্ট্রোল করা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, মানে তুমি পেজ বিচারে পাইবা না। এই যে এটা তো আমার কাছে অনেক সুন্দর আয় পড়তেছে, তোমরা হয়তো পেজ না পাইতে পারো, তখন যদি না পাও তোমরা সরাসরি কি করবা, টি প্রেস করবা, মানে টপ ভিউতে চলে যাবা, তারপর জুম করার পরে দেখবা যে কোনটা কোথায় আছে, বুঝছো? ওকে, এখন মনে করো যে এই যে আমার যে এখন এইদিকে এক্সিসটা দেখাইতেছে, এটা ক্লিক করাতে একটা এক্সিস দেখাইতেছে না, যে জেড এক্সিস, ওয়াই এক্সিস, এক্স এক্সিস, এটা যদি রিমুভ করতে চাই ডাব্লিউ প্রেস করো, বা এই যে মনে করেন তুলে দিলাম আমি আরেকটা বক্স আর কি, দেখো যখন আমি এটা বক্সটা আঁকছি তখন এক্সিসটা কিন্তু আমাদের শো করছে কিন্তু অ্যাক্টিভ না। এই অ্যাক্টিভটা করার জন্য কি করবা, ডাব্লিউ প্রেস করবা, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পেয়েছো? এখন মনে করো যখন আমরা কোনো একটা কমান্ডে কাজ করি, এই যে মনে করো যে আমি ভিউ ইয়াতে কাজ করতেছি, বক্সে কাজ করতেছি, আমি যতটা করবো ততটা কমান্ড নিতেই থাকবো। এখন তুমি চাইতেছো যে এই কমান্ড থেকে বেরিয়ে আসার জন্য তুমি কোন একটা, যে কোন কমান্ডটা আছে, মানে ক্রিয়েট ইয়াটা আছে, এটা তুমি আঁকবা, তো তার জন্য তোমার তো ওইখানে ক্লিক করতে হবে, সরাসরি তুমি ক্লিক করেও যাইতে পারো, আর না হয় তুমি একটা কাজ করতে পারো, যে এই কমান্ড থেকে বের হওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবা। দেখো আমি যদি এখনো রাইট বাটন ক্লিক করি নাই, আমার কমান্ডটা অ্যাক্টিভ আছে এখন, ঠিক আছে? এখন আমি রাইট বাটন ক্লিক করবো, আমার কমান্ড চলে গেছে, এখন আমি এর মধ্যে মডিফাই করতে পারবো, দেখতে পাইছো? এখন স্ফিয়ারটা মূলত বলের মতোই আর কি, বুঝছো? তারপর আছে জিওস্ফিয়ার, তারপর আছে সিলিন্ডার তো আমরা সবাই চিনি কিরকম থাকে, পাইপের মাথার মতো। টিউব, যেটা আমরা টায়ার সিস্টেম, যেটা চাকার মধ্যে থাকে, এই যে টিউব, প্রথমে একটা টান দিবা, 3 প্রসেসে নিতে হবে। টিউবে ক্লিক করার পরে স্ক্রিনে যে কোনোটাতে ক্লিক করে বড় ছোট করবা, তুমি কতটুকু চাইতেছো, এতটুকু নেওয়ার পরে টিউবটা ভিতরে নিবা না বাইরে নিবা, তুমি বাইরে বা ভিতরে ড্রাইভ করবা, করার পর একটা সাইজ নিবা, নেওয়ার পর আবার ক্লিক করবা, তারপর তুমি উপরের দিকে নিবা না ভিতর নিচের দিকে নিবা, তোমার মাউস যেদিকে নিবা বা নাড়াচাড়া করবা ওই দিকে এটাই হবে। তারপরে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবা। জয় কি ক্লাসে নাই? হ্যালো? ভাই আছে দুটো আইডি তো ওজন্য ইয়া করতেছে মনে হয়। আচ্ছা, ক্লাসের মাঝখান দিয়ে এরকম করো না, তাও তোমাদেরই তো লস হবে, কারণ ক্লাসের একটা মনোযোগ চলে গেলে পরে অসুবিধা হয়, বুঝছো? দেখছো কোথায় থেকে কোথায় চলে গেছে। ওকে, তারপর আছে ট্রোস, তারপর এটা সেম ইয়ার মতোই, এই যে একটা ইয়ার কি আমরা যে কি বলে পানিতে যে ভাসমান যে ইয়া কি টায়ার গুলা, এরকম সিস্টেম মনে হয় জিনিসটা, সেম এরকম। তারপর পিরামিড, দেখছো? এই শেপগুলো কাজে লাগবে, তোমাদের কাজের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। যেমন এই পিরামিডটা তুমি বুদ্ধি করে ইয়ার মধ্যেও কাজে লাগাতে পারো, যখন আমরা বাউন্ডারি ওয়াল দেই, বাউন্ডারি ওয়াল দেওয়ার পরে আমরা কলমটাকে একটু উঁচা রেখে মাথা জায়গাটার মধ্যে এটা দিতে পারি, এটা চৌকা সিস্টেম, এটা দেওয়া যায়। তারপর টিপট, এই যে টিপট আছে। প্ল্যান, এই প্ল্যানটাও তোমার কাজে লাগবে, এটা 2D প্ল্যান, ঠিক আছে, এটা উচ্চতা নেই। এই যে এখন মনে করো আমি তোমাদের প্রথম কি বলছিলাম যে আমি তোমাদের ইয়ার কাজ করাবো আজকে, এডিট পলের কাজ করাবো, তো এগুলা কেটে দেই, আমি এডিট পলের কাজ করি। এডিট পলের কাজ করার জন্য আমি যে কোনো বক্স নিই, ঠিক আছে? এই মনে করো আমি একটা বক্স নিলাম, আমি এখন এটাকে এডিট করব, মানে এখন তো আমি নিয়ে নিলাম, এখন ছোট বড় কাটাকাটি যা আছে আমি এখন এডিট পলের মাধ্যমে, এডিট মানে কি তোমরা জানো, সংযোজন বিয়োজন এগুলো না, আমরা তো সবাই জানি এডিট মানে কি। পলি মানে তো তোমরা সবাই জানো। ওকে, আমি এডজগুলো অ্যাক্টিভ করে নিলাম। F4 বা ফাংশন F4, যারা ল্যাপটপ ইউজ করে তাদের জন্য ফাংশন F4, আর যারা কিবোর্ড সরাসরি ইউজ করে তারা শুধু F4 ক্লিক করবা। এখন মনে করো এই যে আমরা এই যে এটা হচ্ছে ক্রিয়েট, এটা হচ্ছে মডিফাই, মানে মডিফায়ার, এটাতে যাইবা। এখন দেখো
তোমরা যখন মডিফাই ক্লিক করবা, তোমরা এই অংশটা দেখবা না, তোমাদের ওইখানে শো করবে না। ওইটাকে তৈরি করে নিতে হবে। মানে আমি এতদিন যা কাজ করছি আমার কাজের ক্ষেত্রে, এই মডিফায়ার, এগুলোর বলা হয় মডিফায়ার। হাজার হাজার মডিফায়ার আছে, বুঝছো? কারণ ম্যাক্স শুধু আর্কিটেকচার বা সিভিলে যারা পড়ে বা 3D ভিজুয়ালাইজেশন যারা করে তাদের জন্য তৈরি করা হয় নাই, বুঝছো? এটা একটা অ্যানিমেশন সফটওয়্যার, এটা গ্রাফিক্সের কাজও করে, প্রোডাক্ট তৈরি করে, যেমন ফার্নিচার, চিপসের প্যাকেট কি কালার হবে, গাড়ি তৈরি করে, মানে অনেক জিনিস, মানে প্রোডাক্ট তৈরি ডিজাইন করতে যা যা দরকার হয় এটা তো সবাই করে। তো এখান থেকে আমাদের জন্য যা যা ইউজফুল বা দরকার আমরা ওইগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমাদের এতগুলো দরকার নেই। এই যে দেখো অনেক মডিফায়ার আছে, তুমি এতগুলো কাজ করতে করতে চুল উঠে যাবে। তা আমাদের তো আর এতগুলো দরকার নেই। তো এই জন্য আমরা কি করছি, আমি এতদিন যা যা কাজ করছি এগুলোর মধ্যে এগুলা বেশি ইউজ হয়। তো এই জন্য আমি এগুলোকে একবার এখানে সেভ করে নিছি। দেখো এই বক্সের মধ্যে কোন কোন মডিফায়ারটা কাজ করবে এগুলো অ্যাক্টিভ হয়ে আছে। দেখো এডিট পলি, শেল, ল্যাদ, ইউভিডব্লিউ ম্যাপ, এফএফডি 2, এফএফডি 3, এফএফডি 4, মানে এগুলা এই ইয়ার মধ্যে কাজ করবে। এখন মনে করো যে এগুলো তো তোমাদের নাই, এগুলো কিভাবে আনবা? এটা আনার জন্য কি করবা, এই যে মডিফায়ার যে স্লটটা আছে এটাতে রাইট বাটন ক্লিক করবা মাউসের, বুঝছো? করার পরে তোমাদেরটা এরকম থাকবে আর কি, এই যে এরকম বক্স থাকবে, বুঝছো? করার পরে এরকম দেখো আমি রাইট বাটন ক্লিক করলাম, করার পর কনফিগার মডিফায়ার সেট, বুঝছো? কনফিগার মডিফায়ার সেট, এইখানে তোমাদের 6টা বা 4টা স্লট থাকবে একদম সাদা খালি। কিরকম খালি থাকবে আমি দেখাই, দেখো আমি এদিকে একটু বাড়ায় নিলাম, দেখছো 2টা খালি আছে না দিকে, এরকম তোমাদের 6টা বা 7টা খালি থাকবে। এগুলাকে আমরা ভরাট করে নিতে হবে, যেমন আমার 10টা যথেষ্ট, 10টা দরকার। এখন দেখো এডিট পলি, এই এডিট পলিটা তুমি কিভাবে আনবা, বুঝছো? এডিট পলিটা আনার জন্য কি করতে হবে, এই যে এখান থেকে তোমার খুঁজতে হবে যে কোথায় এডিট পলি আছে। তো এমনি খুঁজতে হলে সময় সাপেক্ষ না, এই যে দেখো, অথবা তুমি ই প্রেস করবা, ই প্রেস করলে, এই যে এখানে ই প্রেস করলাম, ই প্রেস করার পরে ই দিয়ে যা যা দরকার আছে এই সব এদিকে আসা পড়বে, বুঝছো? এই যে এডিট পলি, এডিট পলিতে ক্লিক করার পরে এটা এই স্লটে কিভাবে আনবা, এই দেখো এটাকে মাউসের লেফট বাটন চাপ দিবা, এটার উপরে চাপ দেওয়ার পরে ড্র্যাগ করে এটা ছেড়ে দিবা, বুঝছো? যেমন আমারটা যেহেতু এদিকে আছে অলরেডি, এই জন্য আমারটা দেখাচ্ছে না। তোকে আমি আরেকটা দেখাই। মনে করো যে আমি এই দুটো স্লটে যে কোনো দুইটা আনবো, এই যে বেন্ড, আমি মনে করি এটাই আনবো। লেফট বাটন ক্লিক করে ধরলাম, ধরার পর ড্রেগ করে এদিকে দিয়ে দিলাম, বুঝতে পারছো সবাই? আবার বেবেল আনবো, এই বেবেলকে সেম ক্যাটাগরিতে আমি ধরবো, টান দিয়ে এনে দিলাম। এই যে এইভাবে তোমাদের যা যা দরকার এই সেগুলো আনবা। একবারে যে আমার এখানে যে এতগুলো আছে তোমার এতগুলো আনতে হবে তার কোনোই মানে নাই, বুঝছো? তুমি যেগুলোতে কাজ করবা, তুমি মনে করো যে এখন শুধু এডিট পলির কাজ পারো, মানে এই পর্যন্ত তুমি শুধু এডিট পলির কাজ শিখছো, তুমি এটা এনে রাখো, এটাকে 1000 বার প্র্যাকটিস করো। যখন তুমি এসপি লাইনের কাজ শিখবা তখন এডিট পলি এসপি লাইন এনে রাখবা, মানে তুমি যেগুলোর কাজ পারো এই সবগুলা কাজ এনে রাখবা, মানে এই মডিফায়ার গুলো এনে রাখবা। আনার পরে এদিকে সেভ আছে, সেভ না দিয়ে ওকে দিলে কিন্তু আসবে না, এদিকে সেভ দিবা, তারপর ওকে। এখন মনে করো তাও কিন্তু আমাদের এখানে আসতেছে না, তো তার জন্য কি করতে হবে, আবার সেম এটার মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে মডিফায়ার লিস্টের উপরে, নিচে দেখো লেখা আছে শো বাটন, ক্লিক করলাম, এসে পড়ছে দেখো। আগে আমার 10টা ছিল এখন 12টা হয়ে গেছে, এই যে বেন্ড আর ভেবেল আনছিলাম, এই বেন্ড ভেবেল এসে পড়ছে। সবাইকে কি বুঝাইতে পারছি? হ্যালো? জি ভাই। আচ্ছা, এই যে এতটুকু যে করাইলাম বা অনেক কথা বললাম, এর মধ্যে কারোর প্রশ্ন আছে? জি ভাই। হ্যাঁ বলো। ভাই মাঝখানে আমার কারেন্ট চলে গেছে, এতটা বুঝি নাই ভাই। ও তাহলে কারেন্ট যেহেতু চলে গেছে, যেহেতু রেকর্ড হচ্ছে, তুমি এটা দেখে নিও, এরপরেও সমস্যা হলে তুমি গ্রুপে টেক্সট করো, ঠিক আছে? জি ভাই। আজ এখন ভাই যেগুলো কমান্ড গুলো বলছিলেন ভাই, অনেকগুলো ফাংশনের কমান্ড গুলো বলছেন ভাই, মানে অনেকগুলো বুঝছি, অনেকগুলো বুঝি নাই ভাই। কোনটা এটা? এই যে ভাই মাঝখানে এই যে কি জানি ভাই মডিফায়ার মধ্যে যে কাজ করতে হয় যে ফাংশন কত যায় না ল্যাপটপের জন্য না কি যেন বলছিলেন জানি ভাই। ও ল্যাপটপের জন্য আমি এটা বলি না, ল্যাপটপের জন্য মনে করো যে আমি যখন ইয়ে করছিলাম এটা এরকম থাকবে অনেক সময়, বুঝছো? এটা সলিড না, জি এটা এই পাশ ওপাশ দেখা যাইতেছে। তো এর জন্য তোমাদের কিবোর্ডে শর্টকাট কি আছে এটাকে ইয়া করার জন্য, এটা কি করবা, যারা
ল্যাপটপ না, মানে ল্যাপটপ ইউজ করার সাথেও যারা কিবোর্ড ইউজ করো, মানে ল্যাপটপের সাথে কিবোর্ড এক্সট্রা কিবোর্ড ইউজ করতেছো, তারা যদি F3 প্রেস করো তো এটা ঠিক হয়ে যাবে। যেমন মনে করো আমি ল্যাপটপে ইউজ করতেছি, আমি F3 দিলাম, আমারটা আলো বাড়তেছে ডিসপ্লে, ঠিক আছে, হচ্ছে না। এখন আমি যদি ফাংশন F3 দেই, বুঝছো, হয়ে গেছে। আমি এটা বলছিলাম যারা ল্যাপটপ ইউজ করো তারা এটাকে সেম বলে, বুঝে নাই বলো। পিসির ক্ষেত্রে কি সেম কম্পিউটারের ক্ষেত্রে? হ্যাঁ, কম্পিউটার ক্ষেত্রে তোমরা মানে আলাদা কিবোর্ড ইউজ করবা, তার জন্য তুমি F3 ইউজ করলেই চলবে, বুঝছো। জি আর ভাই, যারা ল্যাপটপের কিবোর্ড ইউজ করো তাদের জন্য ফাংশন F3 দিতে হবে। এখন মনে করো বুঝছি। এই যে কর্নারটা আমি আরো আরো তীক্ষ্ণ দেখবো, শার্প দেখবো, তার জন্য সেম F4, মানে ফাংশন F4 দিবা, বুঝছো। জি ভাই। এটা একটু কালার দিয়ে নেই, মাইক্রোফোন অফ করে রাখো। বুঝছো সবাই? জি ভাই। ওকে, এখন আমি এটা এডিট পলি নেব, ঠিক আছে। এতক্ষণ কিন্তু আমি এডিট পলির কোনো কাজ করি নাই, এখন এটাকে এডিট পলিতে নেব। এখন এডিট পলি নেওয়ার আগে আমি দেখো আরেকটা জিনিস দেখাই, দেখো এখানে কিন্তু প্যারামিটার দেওয়া আছে একটা, এই জায়গায় দেখো প্যারামিটার, দৈর্ঘ্য প্রস্থ দিতে পারবে তুমি, দেখছো, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া যাবে, এই যে। আবার সেগমেন্ট আছে, সেগমেন্ট বলতে লাইন আর কি। দেখো আমি যখন লেন্থ সেগমেন্ট, লেন্থ দৈর্ঘ্যের দিকে দিলাম, এই যে দৈর্ঘ্যের দিকে আরো কত লাইন দেখো লাইন অ্যাড হয়েছে। আবার যখন ওয়াইডের দিকে দিব, এই যে ওয়াইডের দিকে অ্যাড হয়েছে। আবার যখন হাইটের দিকে দিব, হাইট এরকম অ্যাড হবে। তো আপাতত আবার এতগুলো দরকার নেই, আমাদের একটা একটা হলে চলবে। ওকে, তাহলে এখন আমরা ইয়েতে যাই, এডিট পলিতে যাই। এখন আমি একে মডিফাই করব, ঠিক আছে, অনেকভাবে মডিফাই করব। মডিফাই করার জন্য কি করতে পারি, দেখো এইখানে এডিট পলি আছে, এটাতে ক্লিক করবা, শেষ। এই যে এখানে যে শেপটা ছিল আমাদের বক্সের, এটা এডিট পলিতে চলে গেছে, ডাবল ক্লিক করে দুইটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে দেখার পরে দেখবা এই যে এখানে একটা চোখের বাটন আছে, চোখের পাশে দেখবা একটা তীর চিহ্ন আছে, এটা ক্লিক করবা, এখানে পাঁচটা অপশন দেখবা, ভার্টেক্স, এজ, বর্ডার, পলিগন, এলিমেন্ট, ঠিক আছে। এখন আমরা একটা একটা কাজ শিখবো যে কোনটাতে কি কাজ করতে হয় বা কোনটাতে কি বলে। এখন মনে করো যে ভার্টেক্স, ভার্টেক্সে ক্লিক করলাম। ভার্টেক্স মানে হচ্ছে কোনো একটা শেপের এই যে কর্নার পয়েন্টটা, দেখতে পেয়েছো সবাই, এই যে যতটা কর্নার পয়েন্ট আছে এগুলো কিন্তু আলাদা একটা ইয়ে হয়েছে। এখন আমি যাই ক্লিক করি শুধু কর্নারগুলো সিলেক্ট হবে, বুঝছো। এখন এই ভার্টেক্স দ্বারা অনেক কিছু করা যায়। যেমন আমি এই কর্নার ভার্টেক্সটা ধরলাম, তারপর আমি এদিকে টান দিলাম, দেখছো বড় হয়ে গেছে। তো যা ইচ্ছা তা করতে পারবে এটার মধ্যে। আবার এদিকে দিলাম, ইয়ে হয়ে গেছে, মানে ইচ্ছা তুমি কোন দিকে নেবে এটারে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার এটা টান দাও, এটার উপর নাও, এটাকে দিয়ে নাও, মানে তুমি ভার্টেক্স ধরে যা ইচ্ছা তা করতে পারবা। বুঝাইতে পারছি? এবার কন্ট্রোল কন্ট্রোল এস দিয়ে দিছি, সরি, কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি আগের অবস্থায় আনি। ভার্টেক্সের কাজ হবে, বুঝছো সবাই নাকি? জি ভাই। ওকে, এখানে আমি একটা কাজ করছি, এটা তোমার এখন দেখাবো না, একটু পরে দেখাবো, ঠিক আছে। যে একটু বাঁকা ছিল কিন্তু লাইনটা, বুঝছো, এটাকে আমি স্ন্যাপ ধরে একদম প্রপার আগের শেপে করছি, করে নিচ্ছি। এটা যদি দেখাচ্ছি, আচ্ছা, কিছুক্ষণ আগে তোমাদের দেখাছিলাম না যে সেগমেন্ট, এই সেগমেন্ট আমি দেখো সেগমেন্ট কেন দিলাম, দেই নাই তখন, একসাথে অনেকগুলো ভার্টেক্স হয়ে যেত। আমি বক্সে আবার যাই, ইয়েস দিবা। এখন তো আমি সেগমেন্ট বাড়াই নেই, কয়েক চারদিকে চারটা চারটা বাড়াই নেই, নেওয়ার পরে আমি আবার এডিট পলিতে যাই। দেখো এখন এডিট পলি আগে ছিল কয়টা, প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু ভার্টেক্স ছিল, কিন্তু এখন আমি সেগমেন্ট বাড়ানোর কারণে, দেখো সেগমেন্ট কোন সময় হয়, যখন একটা লাইন আরেকটা লাইনের উপরে ক্রস করে, নিশ্চয়ই এখানে একটা জয়েন হয়েছে, জয়েন হয় না এখানে, এই জয়েন হওয়ার কারণে এটা মিলিত হয়েছে, তার মানে এই যে একটা বিন্দু, এখানে একটা ভার্টেক্স, দেখো যেই জায়গায় মিলিত হয়েছে সব জায়গায় একটা একটা বিন্দু যোগ হয়ে গেছে। এখন মনে করো যে আমি এইটাতে ক্লিক করে উপরে তুললাম, দেখছো,
এটা নিচে নিলাম, এটাকে উপরে তুললাম। মানে ডিজাইনের ক্ষেত্রে তুমি অনেক কিছু করতে পারবে এগুলো। তারপর এটাকে ধরো এদিকে বাড়ায় নিলাম, বুঝতে পারছি? ওকে, এটা গেল তোমার ভার্টেক্সের কাজ। এখন তোমার এই যে ভার্টেক্স গুলো এডজ আছে, এখন মনে করো আমি কিন্তু বারবার এদিকে ক্লিক করে ভার্টেক্স এজ আনতেছি। তুমি যদি চাও যে এখান থেকে নিবা না, দেখো ওই জায়গায় একটা আছে তোমার এই জিনিসটাই, ওইটা হচ্ছে লিখিত, ওইটা হচ্ছে আইকন হিসাবে সিলেকশন। দেখো বিন্দু বিন্দু দেয়া আছে, বিন্দু বিন্দুর উপরে ক্লিক করাতে লেখা আছে ভার্টেক্স। আমরা তখন ভার্টেক্সের কাজ করছি। আরেকটা আছে যে এজ, এজ হইছে মানে সাইড পয়েন্ট আর কি। এই যে এখন বললাম না যে এজ, এখন বুঝছো তো এজ কাকে বলে বা এজ জিনিসটা কি? দেখো আমি যে দেখো এখন কিন্তু ভাঙ্গে ভাঙ্গে ধরতেছে, কারণ কি আমরা সেগমেন্ট দেওয়াতে এই অংশটা ভাগ হয়ে গেছে, ভাগ ভাগ করে ধরতেছে। এখন মনে করো যে আমি যদি আরেকটা বক্স নেই, এখানে বক্স নিলাম, এটাকে আমি এডিট করে নেই, নেওয়ার পরে এখন এটাকে যদি আমি এজ ধরি, সরি আগের কাজে একটু ভুল হয়ে গেছে। একটা বক্স নিলাম, বক্স আমি কিন্তু কমান্ড থেকে বাইরে আনার জন্য রাইট বাটন ক্লিক করছি, ঠিক আছে? মনে রাখবা কোথায় কি ক্লিক করতেছি। আমার এখন এতগুলো এর সেগমেন্ট দরকার নাই, আমরা আগের গুলাতে নিব। এখন দেখো আমি যে সেগমেন্টগুলো চেঞ্জ করলাম, এখানে দেখো মনে করো যে 50টা সেগমেন্ট আছে, এই জায়গাতে আছে 10টা, এই জায়গাতে মনে করো আছে 150টা। এখন মনে করো তুমি চাইতেছো যে একটা একটা সেগমেন্ট আনবা, ঠিক না? এখন মনে করো তুমি লেন্থে যাইবা, ওয়াইডে যাইবা, হাইটে যাইবা, একটা একটা ক্লিক করতে 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 অনেকবার অনেক সময় নিব। দেখো আমি করতেছি, অনেক সময় নিতেছে। প্লাস তুমি ম্যাক্সে এতবার ক্লিক করলে তোমার ম্যাক্স, বললাম না যে একসাথে অনেকগুলো ক্লিক করলে বন্ধ হয়ে যেতে পারে, তো ম্যাক্স বন্ধ হয়ে যেতে পারে। তো তার জন্য যাতে তাড়াতাড়ি যাতে একটা একটা আসা পড়ে, তো তার জন্য তুমি হয়তো এভাবে সিলেক্ট করবা, কিবোর্ড থেকে ওয়ান প্রেস করবা, এভাবে দিতে পারো। অথবা এই যে নিচে দুইটা উপর নিচ আপ ডাউন বাটন আছে না, নিচেরটাতে রাইট বাটন ক্লিক করবা মাউসের। দেখো আমি রাইট বাটন ক্লিক নিচেরটাতে নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই যে আগের জায়গায় এসে পড়ছে। বুঝছো সবাই? জি ভাই। ওকে, এখন আমি যেটা বুঝাইতে চাইছিলাম, এই যে এটা কাছাকাছি এনে নেই। এখন এটাকে আমি এডিট পলি করি, করার পরে এই যে এখন এটার এজ ধরি। দেখো এজ মানে হচ্ছে কোনো একটা জিনিসের প্রান্ত বিন্দু আর কি, যে শার্প এই প্রান্ত বিন্দু আছে, এটা বিন্দু না সরাসরি যে লাইন, এই যে এটা ওইটাতে বেশি ছিল, এই জন্য দেখো তুমি এখন এইটাতে কাজ করতেছো, ওইটাতে ধরবে না, বুঝছো? ওইটাতে কিন্তু এখন ধরতেছে না, ধরতেছে? ধরে নেই। ওইটাতে কাজ করার জন্য এই যে ক্রিয়েটে আসার, মডিফাইতে বাইরে যেতে হবে, সেটাতে ক্লিক করতে হবে, আবার মডিফাই যেতে হবে, সেম আবার আগের মতো তুমি এটা কাজ করতে পারবে। ওকে, এখন আরেকটা আছে বর্ডার। এই বর্ডারের কাজ তোমরা এখন বুঝবো না, এখন বর্ডার কাজটা আমি একটু এই যে পলিগনের পরে বুঝাইতেছি, মানে পলিগন করার পরে আমি বর্ডারটা বুঝাইতেছি। দেখো বর্ডারের আগে আছে, পরে আছে পলিগন। পলিগন মানে হচ্ছে দেখো একটা পৃষ্ঠ আর কি, এই যে দেখছো, যেখানে যেখানে ক্লিক করবো এখানে হইতেছে। এখন দেখো প্রথম কিন্তু সবটা আমাদের লাল ছিল, লাল ছিল না জুবাইর? জি ভাই। জি হ্যাঁ, ভাই। যখন যখন আমরা ক্লিক করতাম তখন লাল ছিল, কিন্তু এখন কিন্তু লাল না, চারোপাশ লাল হয়। এখন আমাদের এটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়, এটা কি আমাদের কমান্ড ধরছে কি ধরে নাই, মানে আমরা কোনো জায়গায় একটা ভুল কমান্ড দেওয়াতে এরকম হয়েছে। তো তার জন্য তুমি কি করবা, আমি আবার বলতেছি, যারা সরাসরি কিবোর্ড ইউজ করো তারা F2 প্রেস করবা, F2, ঠিক আছে? যারা কি মানে ল্যাপটপের কিবোর্ড ইউজ করো তারা ফাংশন F2 ইউজ করবা, করলে আগের মতো হয়ে যাবে। দেখতে পাইছো? ওকে, এখানে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে দেখো এইখানের যে কালারটা, তুমি যে পলিগনটা ধরছো, এটা একটা হালকা খয়েরি কালারের মতো। এখন দেখো, ওকে দাঁড়াও, দেখো এটা কিন্তু খয়েরি কালার না, এটা হালকা লাল। মানে তোমার যেই যেই পৃষ্ঠটা তুমি ধরছো এটা ফ্লিপ, মানে উল্টায় গেছে। এটা উল্টানোর জন্য কি করতে হবে ঠিক করার জন্য, এই যে ফ্লিপ আছে না, দেখো এই যে আমাদের এডিট পলিগনসের মধ্যে ফ্লিপ আছে,
ফ্লিপে ক্লিক করো, ঠিক হয়ে যাবে। আমাদের মেইন সিলেকশন হচ্ছে এইটা। কোনো সময় যদি তোমার মনে হয় যেটা বেশি অন্ধকার বা ডার্ক হয়ে গেছে, তার মানে বুঝবা এটা উল্টাই গেছে, তোমার কমান্ড উল্টাই গেছে, বুঝছো? যে এটা কিন্তু হয় না, তার মানে আমাদের এইটা শুধু হইতেছে। ফ্লিপে ক্লিক করার পর ঠিক হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু এডিট পলির হিউজ কাজ। কেন বলছি যে যে এডিট পলি আর এসপিএলের কাজ পারে, তারা অনেক কিছু পারে ম্যাক্সের, এখনই বুঝতে পারবো আস্তে আস্তে। ওকে, এখন মনে করো যে আমি যে পলিগনটা ধরলাম, এই যে পলিগনটা ধরলাম, এটা কিন্তু সবটা ধরে নাই, একটা একটা পার্ট ধরতে চাই। যখন আমি সবটা ক্লিক করবো, এ সবটা ধরবে। ঠিক আছে, এখন আমার সবটা দরকার নাই, আমরা একটা একটা পার্ট দরকার, একটা একটা পার্ট ইউজ করব। ঠিক আছে, এখন মনে করো যে বাই এনি চান্স আমরা ভুলে কি করলাম, এই পলিগনটা ডিলিট করে দিলাম। এই যে দেখো, এটা খাইলা কিন্তু ওই ভিতরে একদম ফাঁপা। এখন তুমি চাইতেছো যে এই ফাঁপা অংশটা বন্ধ করার জন্য, মানে এই মুখটা বন্ধ করবা, এটাই তো নাকি? কেমনে বন্ধ করবা? এটা বন্ধ করার জন্য তোমরা কি করবা, এই যে বললাম বর্ডারের কাজ দেখায় নাই, বর্ডারে ক্লিক করবা, করার পরে এই সবটাকে সিলেক্ট করবা। দেখছো একটা বক্স আকারে সিলেক্ট হয়েছে না? সিলেক্ট করার পরে একটু নিচে আসবা, এই যে নিচে দেখো ক্যাপ, ক্যাপ ক্লিক করলাম, হয়ে গেছে। সবাই কি বুঝছো? আমি আবার দেখাই, পলিগনে যাই, যাওয়ার পরে আচ্ছা অন্যটা দিয়ে দেখাই, যেটাতে কম ভার্টেক্স আছে, এটা দিয়ে দেখাই। আচ্ছা একটু তোমরা দাঁড়াও, আমার হয়তো কেউ নক করতেছে, আমি একটু আসতেছি, 2 মিনিট। হ্যালো, হ্যালো। জি ভাই বলেন। ওকে, এসে দেখো, আমরা পলিগন যাব, যাওয়ার পরে দেখো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে তো। এখন মনে করো যে আমি এটা ডিলিট করে দিলাম, পায়ের নিচে ডিলিট হয়ে গেল। দেখো একদম ফাঁপা না, ভিতরে কিছু আছে? নাই। এখন মনে করো যে আমি উপরেরটাও ডিলিট করে দিলাম, শেষ। এখন এটা কি করবা, দেখো বর্ডারে যাবা, বর্ডারে যাওয়ার পরে সবটা সিলেক্ট করবা, দেখো সব দিক দিয়ে সিলেক্ট হয়েছে, ক্যাপ। দেখো এটা বাঁকা হওয়ার কারণ কি, দেখো আগের সময় কিন্তু আমাদের চারদিকে এডজ ছিল, আর এটাতে এডজ নাই, তো এই জন্য এটা যে দিক দিয়ে পারছে এদিক দিয়ে ধরে নিছে। আমি একটা দিয়ে দেখাইছি, দেখো এটা একদম ফাঁপা। ঠিক আছে, এই ফাঁপা অংশ ক্লিয়ার করার জন্য উপর থেকে পারো, নিচ থেকে পারো, যে পারো এইভাবে নিবা, তারপর ক্যাপ দিয়ে দিবা। এখন দেখো আমরা এখন যা সিলেক্ট করতেছি সব কিন্তু রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট, সব রেক্ট্যাঙ্গুলার ভাবে হইতেছে, বুঝছো? এখন ওই যে এইখানে যাওয়ার পরে তুমি সিলেকশনের চেঞ্জও করতে পারবা। এখন যা সিলেক্ট হবে, এই যে সার্কেল, বুঝছো? অথবা তুমি আবার ড্রপ ডাউন দাও, এই যে মানে তুমি যা ইচ্ছে লাইন নিয়ে দিতে পারবা, সে দিবা। আমরা সবসময় রেক্ট্যাঙ্গুলার সিলেক্টে কাজ কাজ করতে সুবিধা। ওকে, আমরা কি কি গেলাম গেলাম আজকে, ভার্টেক্স গেল, এডজ গেল, বর্ডার গেল, পলিগন গেল, আরেকটা আছে এলিমেন্ট। দেখো পলিগন যখন ইউজ করতাম তখন শুধু একটা একটা পার্ট ধরতো, দেখতে পাইছো? একটা একটা পার্ট ধরতো। যখনই তুমি এলিমেন্টে যাইবা, এলিমেন্টে যাইবা, এই যে সবটা ধরছে, বুঝছো? তোমরা কিন্তু ওই যখন তুমি পলিগন ইউজ করতেছো তখন একটা একটা ক্লিক করতেছে, যখন তুমি সবটা সিলেক্ট করো তখন কি সবটা ধরতেছে। কিন্তু এলিমেন্টের ক্ষেত্রে আলাদা, একটা ম্যাটেরিয়াল তুমি ক্লিক করবা, এই সবটাই ধরে নেবে, বুঝছো? এখন আসি, আমাদের 5টা অপশনের কাজ শেষ হলো। তুমি চাইতেছো যে এন, মনে করো যে তোমার অনেকগুলা বক্স আছে, বক্স, তারপর কোন আছে, তারপর মনে করো যে সিলিন্ডার আছে। এখন মনে করো তুমি সবগুলাতে এডিট করে নিয়ে রাখছো, মনে করো যে আমি এটাকে এডিট করে নেই, সেম এটাকেও এডিট করে নেই, সেম এটাকেও এডিট করে নেই। এখন দেখো তুমি যখন সবগুলাতে এডিট করে নিবা, তুমি এগুলার পরিবর্তন করবা বিভিন্ন, হয়তো এটাকে শেপ চেঞ্জ করবা,
এটা ভার্টেক্স চেঞ্জ করবা বা এটা পলিগন দিয়ে কিছু করবা, প্রত্যেকবার কিন্তু এক একটা পলি এডিট করতে যাইতে হইতেছে, মানে বারবার তোমার মডিফায়ার চেঞ্জ করতে হইতেছে। এখন তুমি যদি চাও যে আমি একটাতে ক্লিক করে সবগুলোতে একসাথে এডিট করব, তখন কিভাবে করব? নিশ্চয়ই এটা একটা গ্রুপে নিতে হবে বা একটা একজাত করতে হবে আর কি, একটা এডিটে নিতে হবে। তার জন্য কি করতে হবে, দেখো আমি যদি এখন এটা ক্লিক করি, দেখো এখন কিন্তু এটার হইতেছে না, একটাই সিলেক্ট হইতেছে। এখন তুমি যখনই এডিট করিতে যাবা, এই যে দেখো এইখানে লেখা আছে, আমার কার্সর দিয়ে দেখো অ্যাটাচ, দেখতে পাইছো? এই অ্যাটাচে ক্লিক করার পরে যে যে শেপের মধ্যে ক্লিক করবা সবগুলো এটার গ্রুপে হয়ে যাবে, শেষ। এখন মনে করো অ্যাটাচটা দিই। এখন দেখো আমি যখন একটা সিলেক্ট করব, এই সবগুলো কিন্তু একটা টি হইতেছে একসাথে। আমি একটা ভার্টেক্সে দিলে এটারও ভার্টেক্স হইতে ধরতেছে, এটারও ধরতেছে, এটারও ধরতেছে, সবগুলাতে ধরতেছে। এখন তুমি চাও যে সবগুলা মধ্যে এইটা শুধু আলাদা করবা, এই কোনটা অথবা এই সিলিন্ডারটা আলাদা করতে চাও, আলাদা করার জন্য তোমাকে কি করতে হবে, এটা আলাদা করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, দেখো এই যে এলিমেন্টে যাবা, এলিমেন্টে যাওয়ার পর যেটাতে আলাদা করতে চাও ওটাতে ক্লিক করবা। করার পরে আগে আমরা একসাথে করার জন্য কি করছি, অ্যাটাচ, আর আমরা আলাদা করার জন্য করব ডিটাচ, বুঝছো? অ্যাটাচের পাশেই আছে দেখো ডিটাচ, ক্লিক করবা, এই যে এটা ডিটাচ হয়ে গেছে, বুঝছো? এই যে দেখো এখন সবগুলো একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। হ্যালো, হ্যালো। জি ভাই। ভাইয়া আর 15 মিনিট মনে হয় মিটিং এর ইয়েটা আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে আর যখন 5 মিনিট থাকবে তখন আমাকে আবার বলে দিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, আমি আরেকটা লিঙ্ক দিব আর কি, 5 মিনিট পর আবার বলবো। আচ্ছা ভাইয়া। ওকে, দেখো আমরা যখন এটাতে সিলেক্ট করি তখন কিন্তু সবটা একসাথে, আর যখন এটাতে করি তখন একটা, তার মানে আমরা এটা ডিটাচ করে নিছি, মানে আলাদা করে নিছি, দেখতে পাইছো? এখন দেখো এটাকে সিলেক্ট করতে এক্সিসটা কিন্তু আমার দূরে, এটার কাছে নাই। তার জন্য কি করবো, এই যে দেখো সিভিল ভিউর নিচে একটা অপশন আছে, এটাতে ডাবল ক্লিক করে ধরে রাখবা মাউসের লেফট বাটন, এখানে অনেক কিছু আছে, মাঝখানটা দাও, এই যে ভিউপোর্ট মাঝখানে এসে পড়ছে, বুঝছো? আরেকটা জিনিস আমি বলে রাখি, দেখো কাজ করার ক্ষেত্রে আমরা অনেক কিছু আমি ভুলে যেতে পারি, তো হয়তো কাজের যখন দরকার হয় তখন আমি এটাকে বলে দিব, ঠিক আছে? তখন তোমরা আবার মনে করো না যে অন্য জায়গায় দেখে যে ভাই তো এই ক্লাস এটা দেখাইলো না, মানে আমি ইচ্ছা সবগুলো দেখাবো, মাঝে সাঝে একটা দু একটা বাদ যেতে পারে, ঠিক আছে? এটা আবার তোমরা মাইন্ড করে বসে থেকো না, আমাকে তোমরা জানলে বললো, মনে করে দিও যে জানো। ওকে, আমরা যাই, এখন এটাতে ক্লিক করলাম, মডিফাই যাই। এখানে অনেক অপশন আছে, দেখো ক্রিয়েট আছে, অ্যাটাচ আছে। যখন আমরা এখানে যাব, দেখো আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই। এখন আমি চাইতেছি কি, এই যে ইয়াটা আছে, বক্সটা আছে, এটাকে অর্ধেক করবো, মানে এই দিক দিয়ে আমরা কাটে নিব অথবা এই দিক দিয়ে কাটে নিব। এটার জন্য কি করব, নিশ্চয়ই আমাদের কিছু কাটার ইউজ করতে হবে। তো কাটার ইউজ করার জন্য আমরা কি করব, এটাকে আলাদা করে নিই, এটা বুঝতে সুবিধা হবে। এটা ওকে, এটাকে ডিটাচ করে নেই। আমি কিন্তু কমান্ডগুলো বারবার ইউজ করতেছি, তো তোমরা বোঝার সুবিধার্থে এই যে আমি এটা দূরে নিয়ে নিই যাতে কাটতে সুবিধা হয়, বুঝছো? নেওয়ার পরে এডিট করতে যাই, এই বক্সটা একটু বাড়াই নি, কেন বাড়াবো? আমরা তো জানি ভার্টেক্সে ধরলে সবটাতে ক্লিক করার পরে যেদিকে টানলে ওইদিকে বাড়ানো যায়, এটা আমরা কিছুক্ষণ আগে শিখছি। এটাকে এতটুকু বাড়াইলাম, ঠিক আছে? বাড়ানোর পরে এখন আমরা এটা কাটতে চাই, কাটতে চাওয়ার জন্য কি করতে হবে তোমার, এই যে দেখো একটু নিচে আসো, দেখো লেখা আছে স্লাইস প্ল্যান, এই স্লাইস প্ল্যানে ক্লিক করবা। দেখো স্লাইস প্ল্যানে ক্লিক করার পরে এই যে একটা ধারালো ধরে একটা চাকুর মতোই, এটা মাঝামাঝি হয়ে গেছে, ধরে নিছে, দেখছো? এখন যদি আমি দেখো স্লাইস প্ল্যানে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ হয়েছে, তোমরা খেয়াল করছো কিনা জানি না, দেখো আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাই। দেখো
যখন আমি স্লাইস প্ল্যানে ক্লিক করি নাই তখন এই যে স্লাইস লেখাটা তো অ্যাক্টিভ ছিল না, তার মানে আমরা এখন কাটতে পারবো না। যখন আমরা একটু দূরে নিই, যখন আমরা স্লাইস প্ল্যানে ক্লিক করব, দেখো আমরা যখন এদিক থেকে কোনো ভার্টেক্স বা যে কোনো একটা সিলেক্ট করি নাই তখন কিন্তু স্লাইস প্ল্যান স্লাইস এগুলাই কিন্তু সব অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যখন আমরা ভার্টেক্সে ক্লিক করলাম তখনই দেখো একটা অ্যাক্টিভ হয়ে গেল। স্লাইস প্ল্যানে দিব, দেওয়ার পর দেখো একটা স্লাইস হয়ে গেছে। এখন আমি চাইতেছি কি একটু উপরে কাটার জন্য, একটু উপরে নিবা, নেওয়ার পরে কী করবা স্লাইস দিয়ে দিবা, স্লাইস দুই একবার ক্লিক করবো হয়ে যাবে। ওকে, দেখো বক্স কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এখন যদি আমি পলিগন নেওয়ার পরে শুধু মাথাটা সিলেক্ট করি, এই যে শুধু মাথাটা, এই যে মাথাটা সিলেক্ট করতেছি, সবাই কি দেখতে পাইছো? হ্যালো, জি ভাই। ওকে, এই কমান্ডটা আমি আবার দেখাইতেছি যে স্লাইস কীভাবে করবো। ভার্টেক্স ক্লিক করলাম অথবা এডস, তুমি যেটা ইচ্ছা ক্লিক করতে পারো, করার পরে স্লাইসে দিলাম, দেওয়ার পরে আমি এতটুকু কাটলাম, এমন আমি নিচে থেকে কাটবো, স্লাইস দিলাম। ওকে, স্লাইস দেওয়াতে একটু কালো হয়ে গেছে, এটা আমি ঠিক করবো কীভাবে? এটা আরেকটা কমান্ড এখনো মনে পড়ছে আমার, এটা কালো হওয়াতে, ঠিক আছে, এটা মনে হওয়াতে এটা কমান্ডে মনে পড়লো। এখন চাইতেছি আমি এইভাবে কাটবো হরিজন্টালি, নিশ্চয়ই এটা ঘুরে নিতে হবে। এটা ঘুরানোর জন্য কী করতে হবে দেখো, রোটেট, এই যে রোটেট ক্লিক করলে তুমি এটাকে এমনি ইয়ে করতে পারবে। এখন তুমি কিন্তু এটা প্রপার 90 ডিগ্রিতে ঘুরাইতে পারবা না, তার জন্য তোমার প্রপার একটা ইয়াতে যেতে হবে। যার জন্য তোমার কী করতে হবে, এই যে একটা অ্যাঙ্গেল লেখা আছে, অ্যাঙ্গেল স্ন্যাপ টুগল, এটাতে রাইট বাটন ক্লিক করবা, করার পরে দেখবা এখানে দেখো এই যে অ্যাঙ্গেলের জায়গায় 5 লেখা আছে, তার মানে তুমি যতবার এটা ঘুরাইবা এটা 5 ডিগ্রি ঘুরবে। আমি চাই যে এতবার না ঘুরানোর জন্য আমি চাই যে কি সরাসরি 90 অথবা 45 ডিগ্রিতে ঘুরে যাবো, তো আমি 45 দিলাম, এই 45 দিয়ে ঘোরাবো, ওকে দিয়ে কেটে দেবো। এখন এটাকে অ্যাক্টিভ করার জন্য কি করবা, এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করবা অথবা কিবোর্ডের এ প্রেস করবা, বুঝছো, এ এ প্রেস করার পর এখন তো আমি যদি ঘুরাই, একবার দিলে 45 আর একবার দিলে 90, বুঝছো। এখন দেখো এখানে আমাদের একটা রোটেটের অপশন মানে ইয়া চালু হয়ে আছে, হয়তো এটাতে ক্লিক করা বন্ধ করবা অথবা ডাব্লিউ প্রেস করবা, আমাদের ইয়াতে চলে গেছে, অ্যাক্সেসে চলে গেছে। এখন আমরা যে জায়গায় কাটতে চাই এই জায়গায় আনবো, আনার পরে সেম আগের মতো স্লাইস, বুঝতে পারছো, এবার তুলে দিলাম, দেখো আমরা যেভাবে স্লাইস করছি ওইভাবে হয়ে গেছে। এখন দেখো আমি বলছিলাম যে স্লাইস করার কারণে কালো হয়ে গেছে, এটা একটা আরেকটা কমান্ড তোমার মনে হয়েছে আর কি। এখন তুমি দেখবা যখন এডিট পলিতে কাজ করার সময় এগুলা স্মুথ হয়ে যাবে, এটা মূলত স্মুথ হয়েছে, স্মুথ হওয়ার কারণে এটা কালো হয়ে গেছে। এটাকে রিমুভ করার জন্য কি করবা, তুমি কি নতুন করে বক্স বানাইবা? নিশ্চয়ই না, তুমি অনেকক্ষণ কাজ করছো, বক্স বানাতে গেলে অনেক সময় লাগবে এটা তৈরি করতে গেলে। পলিগনে যাবা, সরি এলিভেটে যাওয়ার পরে সবটা সিলেক্ট করবা, করার পরে একদম নিচে যাবা, এই যে নিচে যাবা, নিচে একটু উপরে যাও, ওকে, দেখো পলিগন স্মুথিং গ্রুপ, এখানে দেখার পর দেখবো যে 1 থেকে 32 পর্যন্ত ঘর আছে, 32টা। এখানে মাঝখানে দেখো কয়েকটা ঘর ফাঁকা, তার মানে এই জায়গাটি স্মুথ হয়ে গেছে। এগুলা ঠিক করার জন্য কি করবা, এই নিচে ক্লিয়ার অল দিয়ে দিবা, ঠিক আছে। এবার যদি আমি এলিমেন্ট তুলে নেই, এই যে দেখো ঠিক হয়ে গেছে। সবাইকে দেখতে পাইছো? বুঝছো কিনা জিনিসটা, যে কোনো সময় যে স্মুথ হয়ে যায়, পলিগনে যাবা, সিলেক্ট করবা সবটারে, পলিগনে ক্লিক করবা, ল্যাপটপ তো এটা স্লো মারে, দেখো পলিগনে গেলাম, নিচে ড্রপ করব, এখানে যে বক্সটি খালি থাকবে ক্লিয়ার অল দিলে ঠিক হয়ে যাবে, শেষ আমাদের কাজ। বুঝতে পারছি সবাইকে? ক্লাস টাইমের কতটুকু আছে? জি ভাই। কতটুকু আছে ক্লাস টাইম? ভাই আর 9 মিনিটের মতো আছে, 8 মিনিট। 7 মিনিট ভাই। ভাই আচ্ছা ঠিক আছে, আপনার ক্লাসটা ডিলিট করে দিতেছে, ঠিক আছে। স্ক্রিন কি দেখা যাইতেছে? জি ভাই দেখা যায়। ওকে, আমরা ওই যে এই এডিট পলির 5টা জিনিস দেখছিলাম, ঠিক না?
যেমন ভার্টেক্স, এজ, বর্ডার, পলিগন, এলিমেন্ট, এই 5টা জিনিস আমরা দেখছিলাম। এখন দেখো এটা অনেক জিনিস আরো বাকি আছে, যেমন যদি যাই দিকে এখন মনে করো যে এই জায়গায় আমরা তখন পলিগন দিয়ে কি করছিলাম, ওইটাতে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো আমরা তখন পলিগন দিয়ে কি করছিলাম, এই যে এটা এইভাবে বাড়াইছিলাম, কিন্তু দেখো এটা এইভাবে বাড়ানোর পরে কিন্তু এটা আমি শুধু এই জায়গাটা বাড়াইতে চাইতেছি, এটা কি করতেছে আশেপাশে যত এজ একসাথে কানেক্ট আছে সবগুলো একসাথে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি চাই যে শুধু এই মাঝখানের অংশটা বাড়ানোর জন্য। তো তার জন্য কি করতে হবে, দেখো আমি যখন এই জায়গা এই যে পলিগনে ক্লিক করলাম, এখানে আরো অনেক ক্লিক করার পরে এই দেখো এডিট পলিগন অনেকগুলো আর অপশন আসছে। আমি যদি এখন এক্সট্রুড দিই, এই যে এইখানে যে বক্সটা আছে বক্সে এক্সট্রুড দিলাম, এক্সট্রুড দেওয়ার পরে একটা দেখো ইয়ে আসছে, অপশন আসছে, এটাতে ক্লিক করার পর দেখো আমি যেই জায়গাটা যাচ্ছি ওই জায়গাটায় কিন্তু এক্সট্রুড হইতেছে। সবাই কি দেখতে পেতেছো? আমি যা যাচ্ছি মানে যে অংশটা যাচ্ছে আর কি, ওই অংশটা এক্সট্রুড হইতেছে। আর যখন আমরা এক্সট্রুড ছাড়া পলিগনটাকে টান দিব তখন এর আশেপাশে যত এডজ আছে সবগুলো নিয়ে এটা এক্সট্রুড হয়ে যাচ্ছে। এখন মনে করো আমি এটাকে 5 ফিট এক্সট্রুড করবো, এই যে 5 ফিট মানে একদম অনেক বড় বক্স, তো ওই জন্য অল্প একটু দেখাইতেছে। তো আমরা অনেক বড় করে নিই, ধরো 60 ফিট দিই, তাহলে একটু দেখা যায়। এখন আমি আবার এই জায়গাতে এক্সট্রুড করব। এখন দেখো আমি যদি বক্সে না ধরে শুধু এক্সট্রুড ক্লিক করে এটাকে পেছনে সামনে নেই, এভাবে কিন্তু করা যায়। মানে এটা স্কেচ আপ সিস্টেম, যারা স্কেচ আপ করছে তারা বুঝবা। ওকে, আবার দিলাম, আবার বাড়লাম, মানে থেকে একটা একটা কিউবের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? মানে কিউব যেভাবে কাজ করে এভাবে হয়ে যাচ্ছে। ওকে, শেষ। এখন দেখো আরেকটা জিনিস, এখানে লেখা আছে ব্রিজ আউটলাইন। দেখো যখন তুমি আউটলাইনে পলিগন দিয়ে আউটলাইনে ক্লিক করবা তখন তুমি এটাকে দেখো কর্নার ছোট বড় করতে পারতেছো, ওই যেটা আমরা এজ ধরে করতাম, মনে আছে? এজ বাড়ানো কমানোর মধ্যে করতে পারতাম। এখন দেখো ইনসার্ট, ইনসার্ট আরেকটা অপশন, যেমন ইনসার্ট মানে কি একটা জিনিসের উপর আরেকটা জিনিস ঢোকানো। এখন মনে করো যে পলিগন দেওয়ার পরে আমি যখন ইনসার্টে ক্লিক করব, এই যে দেখো ভিতরে কিন্তু আরেকটা শেপ তৈরি হয়েছে। এখন কিন্তু এই যে ইনসাইড দেওয়ার পরে পলিগনটা তো এই জায়গায় ধরে নাই, শুধু ধরছে এই মাঝখানটা। এখন যদি আমি ভিতরে টান দিই সেম আগের মতো হয়ে যাচ্ছে। এখন আমি চাইছি শুধু মাঝখানে একটা এক্সট্রুড করার জন্য, তো সেম তুমি এক্সট্রুডে ক্লিক করবা, এই যে হয়ে গেছে, দেখছো? এখন তুমি আরেকটা বক্স নিয়ে নিই, অথবা এই বক্সে দেখাই যে বেভেল কি কাজে লাগে। পলিগন, এই যে ক্লিক করলাম, এই যে বেভেল। এখন দেখো বেভেল দেওয়াতে দুইটা অপশন আসছে, এখানে এখানে এতগুলো এতক্ষণ যা যাদের দিতাম, এই যে এখানে সাবনেম থাকতো একটা, এখন দুইটা। এখন দেখো এইটা যখন দেবো তখন এটা আরেকটা এক্সট্রুড হইতেছে, যখন প্রথমেরটা দেব আরেকটা এক্সট্রুড হইতেছে, আর যখন আমি দ্বিতীয়টা বাড়াবো তখন এটা সরতেছে, কমাইলে এটা এই যে ঘরের চালের মতো হয়ে যেতেছে। এটা কিন্তু আউটলাইনের মতোই সেম, আউটলাইন যেমন এই যে দেখো সেম আউটলাইনের মতো, দেখছো? আউটলাইন যেরকম এটা সেম এরকম, কিন্তু আউটলাইন সবটা বক্স একসাথে করে নেয়। আর বেভেল যেটা তুমি একটা নির্দিষ্ট জায়গাকে ইয়া করে নিতে পারবা, যেমন এইটাকে করলাম, করার পরে বেভেল দিলাম, যেহেতু এটা 3 কোণা তো এই জন্য এটা আঁকা বাঁকা হয়ে আছে, এটাকে আমরা ইনসার্ট করে নিই আগে। এই যে ইনসার্ট করলাম, তারপর এক্সট্রুড করে দিলাম। ওকে, এখন এদিকে আরেকটা জিনিস আছে ব্রিজ। এই ব্রিজ অনেক জরুরি একটা জিনিস, যে একটা বক্সের
নির্দিষ্ট কোনো একটা জায়গার সাথে কোনো একটা বক্স অ্যাড করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। যেমন কোনটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। এটাকে একটা কপি করে নিই। কপি করার জন্য কি করবা, অল্টার ভি, সরি কন্ট্রোল ভি, ভি না ভিক্টোরির ভি দিবা, তখন দেখো একটা বক্স আসবে যে ক্লোন অবজেক্ট, কপি দিবা, ইনস্ট্যান্স দিবা না। ইনস্ট্যান্স দিলে তুমি এই অংশটাকে যা চেঞ্জ করবা পরেরটাতে তাই চেঞ্জ হয়ে যাবে, তুমি কপি দিবা। যেমন আমি তোমাকে দেখাই ইনস্ট্যান্স দিলে কি হবে। এই দেখো আমি কপি করে নিছি না, এই জন্য আমি সবটা কপি করছি। এখন দেখো ইনস্ট্যান্স দেওয়ার কারণে কি হইতেছে, ইনস্ট্যান্স দেওয়ার কারণে আমি এটা চেঞ্জ করি, ভার্টেক্স ধরে এই যে দেখো আমি এখানে চেঞ্জ করতেছি, পাশেও চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এটা অনেক প্যারাদায়ক, কারণ আমি একটা চেঞ্জ করবো, দেখো যা চেঞ্জ করবো ওইটাও তার চেঞ্জ করবো, মানে ইনস্ট্যান্স। তুমি এটাকে যা চেঞ্জ করবো ইনস্ট্যান্সলি ওইটাকে চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এটা চাচ্ছি না, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে যাই। ঠিক আছে, এখন আমি ধরতেছি না কেন, ওকে এটাকে আমি একটু কপি করে নিই। শিফট, আগে দেখাচ্ছিলাম কি কন্ট্রোল ভি দিয়ে কপি করা যায়, তুমি এই জায়গায় শিফট প্রেস করে মাউস ড্র্যাগ করলেও কিন্তু কপি হবে। দেখো আগে কিন্তু সবটা কপি হয়ে গেছে, এখন আমি নির্দিষ্ট একটা কপি করতে পারছি, দেখতে পাইছো। এখন মনে করো যে আমি চাই যে কি, এই যে ব্রিজের একটা অপশন দেখাবো, এটাতে ক্লিক করলাম, হইতেছে না কেন, ও এটা ডাবল করে গেছে, বুঝছো। এটা বাদ দিই, নতুন একটা বক্স নিয়ে নিই। ওকে বক্স নিলাম, এটাকে এডিট পলি করে নিই। সবাইকে আমার কথা শুনতেছো? জি জি ভাই। ভাই, শোনা যায়। ওকে এডিট পলি করলাম, একটু ওয়েট করো। এটাকে অ্যাটাচ করে নিই। অ্যাটাচ তো জানো যে একটা সাথে অন্যটা কিভাবে অ্যাটাচ করতে হয়। এই যে অ্যাটাচে ক্লিক করলাম, যে এটাকে অ্যাটাচ করতে চাই এটা ক্লিক করে দিই। ওকে এখন আমরা পলিগনে যাই, অ্যাটাচ তুলে নিই। এই দেখো পলিগনে যাই, এই যে এইটার পলিগন সিলেক্ট, কন্ট্রোল ধরে এটা পলিগন সিলেক্ট করি, করার পরে আমরা কি ব্রিজ দেখছিলাম না, সবগুলা দেখা শেষ হচ্ছে। দেখো কে মর্তুজ, তো ইয়া অফ করো। জি ভাই। দেখো ব্রিজে ক্লিক করব, দেখো অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছি সবাই, মানে ব্রিজ তৈরি হয়েছে আর কি একটা জিনিস। আবার কন্ট্রোল জেড দিই, পলিগন ধরবা, দুইটা পলিগন কন্ট্রোল ধরে ধরার পরে ব্রিজ দিবা, একসাথে হয়ে গেছে। সবাইকে কি বুঝাইতে পারছি? ভাই এটা এই যে আবার একটু দেখেন। ওকে ওকে আমি আবার দেখাইতেছি, দেখো এই যে একটা বক্স নিলাম, ঠিক আছে, একটা বক্স নিলাম, এটাকে কপি করে নেই, ইনস্ট্যান্স না, ইনস্ট্যান্স করলে আমরা চেঞ্জ হয়ে যাবো, কপি, এই যে কপি, ইনস্ট্যান্স করলে আগেটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে, কপি করলে এটা একদম সম্পূর্ণ আলাদা, এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। এটাকে এডিট করে নেই, এডিট করলাম, করার পরে এটাকে কি করতে হবে,
অ্যাটাচ করতে হবে, সরি, অ্যাটাচে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমি অ্যাটাচ তুলে দিয়ে পলিগনে যাব, পলিগনে যাওয়ার পরে এটাতে ক্লিক করবো একটা, যে সমান সমান হতে হবে, এখানে ক্লিক করবো, ধরে থাকতে হবে কিন্তু, কন্ট্রোল ধরে। এখন ব্রিজ দিবা, জয়েন হয়ে গেছে। এবার বুঝছো তো সবাই? জি ভাই। ওকে, আমি এতটুকু দেখানো বাকি ছিল, এজন্য ক্লাসটা এক্সট্রা নিলাম আর কি। এখন দেখো আরেকটা জিনিস, আমরা তখন যা করছি সব কি এডিট পলি ছিল না? সব এডিট পলি। এই কাজটা যখন নর্মাল কাজ করবা তখন এডিট পলি নিবা। এই এডিট পলির আরেকটা অপশন আছে, ক্লিক করবা, রাইট বাটন ক্লিক করবা, এই যে নিচে দেখো কনভার্ট, কনভার্ট, এই যে দেখো এডিটেবল ম্যাশ, এডিটেবল পলি, এডিটেবল পেজ, এডিটেবল পলি দিলা। এই যে দেখো, এখন যে এডিটেবল পলি দিলা, এটাকে এই এডিটেবল পলি থেকে আর অন্য কোথাও চেঞ্জ করতে পারবা না। এই এডিটেবল পলি একমাত্র তুমি টেক্সচারিং করার সময় ইউজ করবা, টেক্সচার একদম ফাইনাল কাজ করার পরে টেক্সচার যখন তুমি ইউজ করবা। দেখো এটাকে আর কোনো দেখাচ্ছে না, কিন্তু যখন তুমি এটাতে ক্লিক করবা, এই দেখো এরপরে যে বক্স আসছে না, দেখো আমরা যে বক্সের থেকে গেছিলাম, এই বক্সের উপরে এডিট পলি, এডিট পলির উপর শ্যাল দিলাম, এই শ্যাল থাকবো। কিন্তু যখন এই এডিটেবল পলি নিলাম, রাইট বাটন ক্লিক করলে কনভার্ট টু এডিটেবল পলি নিলাম, এটা সম্পূর্ণ একটা হয়ে গেছে, এটাকে তুমি আলাদা করতে পারবে না। তো এটা ইউজ করার সময় সবাই সাবধান থাকবা, এটা সবসময় টেক্সচারিং করার সময় ইউজ করবা। এখন তুমি এটাও ইউজ করতে পারো, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এটা ইউজ করার পরেও কন্ট্রোল করতে পারবো, কারণ আমি পারবো এখন একটা ইউজ করার পরেও। তোমার মনে হয় যে তুমি এটা করলা, ভুল হয়ে গেল, মনে করো যে তুমি এটাতে এডিট পলি না কইরা এডিট পলি করলা, তোমার একটা জিনিস ভুল হয়ে গেল, তুমি কি করবা, এই এদিক থেকে ডিলিট করে ব্যাক যেতে পারবা। এই যে বক্সে গেলাম আমি, দেখতে পাইছো না, আগের অবস্থানে চলে গেলাম। কিন্তু তুমি এটার ক্ষেত্রে কিন্তু যাইতে পারবা না, এটার অপশন একটাই, না ডিলিটের অপশন আছে না কিছু আছে। সবাই কি বুঝাইতে পারছি? হ্যালো, জি ভাই। ওকে, আজকে ক্লাস তাহলে এতটুকুই, আমরা এডিট পলি নিয়ে কাজ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাস, আজকে শনিবার, সোমবারে আমরা এডিট এসপিলাইন নিয়ে কাজ করব, বুঝছো? এই যে এডিট এসপিলাইন নিয়ে কাজ করব, তারপর এক্সট্রুড আছে, শেল আছে, এগুলো নিয়ে কাজ করে আস্তে আস্তে আমরা আগাবো। ওকে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর আমি রেকর্ডের ক্লাস ইনশাল্লাহ কাল দেওয়ার চেষ্টা করবো এগুলো।